হঠাৎ করেই সামনে আনা হলো ভারতীয় মিসাইল ফোর্সকে, যারা যুদ্ধের সাজে প্রথমবারের মতো প্রদর্শন করেছে নিজেদের শক্তি। এবং সেখানেই চীনের বহুল আলোচিত মিসাইল PL-15 ধ্বংসাবশেষ প্রদর্শন করা হয়েছে। ভারত পাকিস্তান চিরবৈরী দুই দেশের যুদ্ধের সাতকাহন বের হচ্ছে একের পর এক। পাকিস্তানের সাথে যুদ্ধে ভারতীয় সক্ষমতা নিয়ে নানা প্রশ্ন উঠলেও নিজেদের সক্ষমতা এবং শক্তিমত্তা ফলাও করে প্রচার করেই চলেছে তারা, যার নতুন সংযোজন দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আকাশ তীর। এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমেই নাকি পাকিস্তানের দুরভিসন্ধি তছনছ করে দিয়েছে ভারতের সেনাবাহিনী। অপারেশন সিঁদুরে ভারতের প্রিসিশন স্ট্রাইকে পাকিস্তানের 13টি টার্গেটই লক্ষ্যবস্তু হয়েছে। এর মধ্যে আছে 8টি বিমান ঘাঁটি। অন্যদিকে পাকিস্তানও ভারতের অমৃতসরের স্বর্ণ মন্দিরে হামলার টার্গেট নিয়েছিল, কিন্তু সফল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাকিস্তানের হামলা নস্যাৎ করে একটি জাতীয় ট্র্যাজেডি এড়াতে সক্ষম হয়েছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। এই প্রসঙ্গে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা মেজর জেনারেল শেষাদ্রি জানান, ড্রোন এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র গোল্ডেন টেম্পল স্পর্শ করার আগেই ভারতের সেনাবাহিনী ঢাল হয়ে সেটি প্রতিহত করেছে। সেনাবাহিনী বলছে, গেল 8 মে ভোরে পাকিস্তানের হামলার মধ্যে এই স্বর্ণ মন্দির ছিল অন্যতম প্রধান লক্ষ্যবস্তু। এই ধর্মীয় স্থাপনাকে রক্ষায় ভারত ব্যবহার করেছে আকাশ L-70। ভারতের দাবি, তাদের কাছে গোয়েন্দা তথ্য আগেই ছিল পাঞ্জাবের বিভিন্ন শহরের ধর্মীয় স্থাপনাগুলো হবে পাকিস্তানের লক্ষ্যবস্তু। অর্থাৎ পাকিস্তানের দুঃসাহসিক অভিযান প্রতিহতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ভারতীয় সেনাবাহিনীর বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে দেশটির আকাশ তীর প্রতিরক্ষা প্রযুক্তি। অত্যাধুনিক এই প্রযুক্তি পাকিস্তানের সমস্ত ড্রোন বা মিসাইল হামলা আটকে দেয় আকাশেই। আকাশ তীরের সবচেয়ে বড় শক্তি এর বিশ্লেষণ ক্ষমতা। আবহাওয়া, ভৌগোলিক বৈশিষ্ট্য ও রাডার সিগন্যাল একসাথে করে রিয়েল টাইমে সিদ্ধান্ত নেয় এই প্রযুক্তি ব্যবস্থা। প্রদর্শনীতে যুদ্ধের কর্মযজ্ঞের কিছু দৃশ্যের মহড়াও চালায় দেশটির বাহিনী। সেই সাথে কিছু ভাঙ্গা ড্রোন এবং মিসাইলের ছবিও প্রদর্শন করেছে দেশের সেনাবাহিনী। এর মধ্যে আছে A-100 MLRS H-ATF-1 PL-15 এয়ার টু এয়ার মিসাইল সহ বেশ কিছু ড্রোন ক্ষেপণাস্ত্রের ভাঙ্গা অংশ। যদিও এখনো পর্যন্ত এমন কোনো প্রদর্শনী দেখায়নি পাকিস্তান। দেশটি রাফাল সহ ভারতের 5টি যুদ্ধবিমান ধ্বংস করেছে, যা স্বীকার করেছে রাফাল প্রস্তুতকারী প্রতিষ্ঠানও। পরোক্ষভাবে ভারতও এই যুদ্ধে রাফাল হারানোর কথা স্বীকার করে বলেছে, যুদ্ধে পরাজয় থাকবেই।